আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো লাভা স্মার্টফোনকে নিয়ে। তো লাভা আগ্নি 5G স্মার্টফোনটি লঞ্চ করতে যাচ্ছে খুব দ্রুতই। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে জানতে পেরেছি আগামী 9 নভেম্বর এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে এবং এই ফোনটি যদি ইন্ডিয়াতে 9 নভেম্বর লঞ্চ হয়ে যায় সেক্ষেত্রে আমরা আশা করতে পারি এই ফোনটি ডিসেম্বর মাসের লাস্টের দিকে বাংলাদেশে চলে আসবে। এবং এই ফোনটিতে কিন্তু তারা 5G ইনভলভ করেছে এবং এই ফোনটিতে কিন্তু তারা মিডিয়াটেক ডায়মন্ডসিটি 810 প্রসেসরটি ব্যবহার করেছে, যেটি খুবই একটি পাওয়ারফুল প্রসেসর। তো আজকের এই ভিডিওতে আমরা লাভা আগ্নি 5G এই স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন আলোচনা করব। এই ফোনটির প্রাইস কেমন হতে পারে, কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে, সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে। তো তার আগে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো আমরা যদি এই ফোনটি ডিজাইন নিয়ে কথা বলি, এই ফোনটি তৈরি করার ক্ষেত্রে এখানে প্লাস্টিকের বডি ফ্রেম এবং এখানে ব্যাক সাইডে প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এবং এই ফোনটির ব্যাক সাইডে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন ছোট্ট একটি পাঞ্চ হোল কাট আউটের সেলফি ক্যামেরা। এছাড়া ফোনটিতে আপনারা রাইট সাইডে উপরের দিকে পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং এর নিচে পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন। এখানে পাওয়ার বাটনের সঙ্গে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাড করেছে। তো ওভারঅল এই ফোনটির ডিজাইনটা খুবই সুন্দর করেছে লাভা। তো আমার কাছে পার্সোনালি ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে। তো এরপর যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটিতে আপনারা 6.51 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেতে আপনারা 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এছাড়া 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন এই ফোনটির মধ্যে। এছাড়া ফোনটিতে কিন্তু 395 পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে, যার কারণে এখান থেকে আপনারা শার্পনেসে কোনো ঘাটতি পাবেন না। এছাড়া ফোনটি ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন 1080x2400 পিক্সেল এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল এখানে কিন্তু খুব ভালো একটা ডিসপ্লে প্রোভাইড করছে লাভা। এছাড়া এই ফোনটি কিন্তু একটি মিড বাজেটের স্মার্টফোন, সেই হিসাবে কিন্তু এখানে ডিসপ্লেতে বেশ ভালোই ফিচার প্রোভাইড করেছে লাভা। তো দেন এরপর যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে আপনারা অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন এবং এখানে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 810 5G প্রসেসর, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি এবং এটি খুবই একটি পাওয়ারফুল প্রসেসর। এই প্রসেসরটি কিন্তু রিয়েলমি 8S ওই ফোনটিতে ব্যবহার করা হয়েছিল এবং ওই ফোনটির বাজেট ছিল অনেকটা বেশি এবং এখানে কিন্তু লাভা তারা মিডিয়াটেক ডায়মন্ডসিটি 800 এই প্রসেসরটি ব্যবহার করতেছে এবং এখানে কিন্তু আপনারা খুব ভালো একটি গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে র্যাম পেয়ে যাবেন 4GB 6GB এবং এখানে স্টোরেজ পেয়ে যাবেন 64GB এবং 128GB। এখানে র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে UFS 3.1। ওভারঅল এসওসির আপনি কিন্তু আপনারা বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। রেগুলার কাজগুলোর পাশাপাশি এখান থেকে কিন্তু আপনারা গেমিংয়েও খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটির মাধ্যমে। তাছাড়া এই ফোনটিতে কিন্তু আপনারা 5টা 5G ব্যান্ডের সাপোর্টও পেয়ে যাবেন। দেন আমরা যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, এখানে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা হিসাবে, যেখানে এর মেন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেন শুটার ক্যামেরা। এছাড়া 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর পেয়ে যাবেন এই ফোনটির ব্যাক ক্যামেরাতে। ওভারঅল ব্যাক ক্যামেরাতে কিন্তু এই ক্যামেরা সেটআপে আপনারা বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়া ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া 1080p 30fps এও ভিডিও রেকর্ডিং করা যাবে এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। সেলফি ক্যামেরা তো এখানে আপনারা বেশ ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন। সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30fps এ ভিডিওগুলো রেকর্ডিং করতে পারবেন। দেন এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, এই ফোনটিতে আপনারা 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি পেয়ে যাবেন। এটি কিন্তু খুবই বড় একটা ব্যাটারি এবং এই ব্যাটারিতে আপনারা খুব ভালোভাবে 1 দিন থেকে 1.5 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, যে চার্জারটার মাধ্যমে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। তো ওভারঅল এই ফোনটিতে কিন্তু যেসব ফিচার ব্যবহার করা হয়েছে সমস্ত ফিচারই কিন্তু বেশ ভালো আপডেটেড ফিচার এবং এই ফিচারের মধ্যে কিন্তু এই বাজেট রেঞ্জে ফোনটি খুবই দারুণ একটা স্মার্টফোন হতে যাচ্ছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনটি 9 নভেম্বর ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং এই ফোনটি ডিসেম্বর মাসের 15 তারিখের পরে বাংলাদেশে লঞ্চ হতে পারে এবং এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 17 থেকে 19,000 রুপির মধ্যে এবং এই ফোনটির বাংলাদেশ প্রাইস হতে পারে 20 থেকে 24,000 টাকার মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।